ডায়মন্ড হারবারের সাগরিকা ট্যুরিস্ট লজ থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রথম জেলা সফরে প্রশাসনিক বৈঠক করলেন। প্রথম বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানালেন, এতদিন শাসকের আইন চলত, এখন থেকে আইনের শাসন প্রতিষ্ঠা হবে রাজ্যে। পাশাপাশি পুলিশের পাশে থাকার বার্তা দিয়ে পুলিশ ওয়েলফেয়ার বোর্ড ভেঙে দিল রাজ্য সরকার। আগামী দিনে রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব সহ অবসরপ্রাপ্ত পুলিশ আধিকারিকদের সুপারিশ ও পরামর্শে নতুন বোর্ড গঠন করা হবে। গত 5 বছরে অভিযোগ জানাতে পারেননি এমন মানুষেরাও নতুন করে থানায় অভিযোগ দায়ের করতে পারবেন। এই অভিযোগ রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে হতে পারে, পুলিশের যে কোনো স্তরের বিরুদ্ধে হতে পারে, মহিলা নির্যাতনের ক্ষেত্রে হতে পারে, এছাড়া কেন্দ্র ও রাজ্য সরকারের কোনো সামাজিক প্রকল্পে কাজ মানিয়ে নিলেও হতে পারে। তবে মিথ্যে অভিযোগ যেন না করা হয়, সতর্ক করা হয়েছে। এছাড়া টোটো, অটো, বাজার থেকে কোনো টাকা তোলা যাবে না। কারোর থেকে টাকা নিলে সরাসরি থানায় অভিযোগ দায়ের করতে হবে। মহিলা পুলিশ কর্মীদের পোস্টিংয়ের বিষয়ে দূরত্বের বিষয়টি বিবেচনা করতে হবে। আগামী 1 মাস সময় দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই দিনের বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্য সচিব মনোজ আগরওয়াল, ডিজিপি সিদ্ধিনাথ গুপ্তা, স্বরাষ্ট্র সচিব সংঘমিত্রা ঘোষ সহ রাজ্যের শীর্ষ পুলিশ কর্তারা। বৈঠকে জেলার ডায়মন্ড হারবার, সুন্দরবন ও বারুইপুর পুলিশ জেলার সব থানার ওসি, আইসি সহ পুলিশ কর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া রাজ্যের সব পুলিশ কমিশন ও কমিশনারেটের থানার আধিকারিকরা ভার্চুয়ালি যোগ দিয়েছিলেন। দক্ষিণ 24 পরগনা ডায়মন্ড হারবার থেকে রবীন্দ্রনাথ পড়ুয়ার রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আজকে আমরা মমতা অ্যাসেম্বলির ইম্পোলের সঙ্গে যুক্ত আধিকারিক ছাড়া, মানে পুলিশ আধিকারিক ছাড়া, মাননীয় ডিজিপি সিদ্ধিনাথ গুপ্তার নেতৃত্বে এবং রাজ্যের স্বরাষ্ট্র সচিব মহোদয়া দুজনের উপস্থিতিতে একটা আমরা মাননীয় প্রধানমন্ত্রীর যে আহ্বান, গাড়ি তেল বেশি খরচ না করা, তাকে আমরা স্বাগত জানিয়ে ম্যাক্সিমাম পুলিশের লোকরা ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন গোটা রাজ্যের। আমরা ফিজিক্যালি ডাকিনি, শুধুমাত্র এই দক্ষিণ 24 পরগনা, ডায়মন্ড হারবার, বারুইপুর এবং সুন্দরবন পিডির আমাদের থানা এবং আপার্স পুলিশ আধিকারিকরাই কেবলমাত্র ছিলেন। বাকি সবাই গোটা রাজ্যের কমিশনারেট এবং ডিস্ট্রিক্ট পুলিশের থানা লেভেল। কারণ আপনারা জানেন ইমপ্লিমেন্টেশনের পার্টটা সিভিলে বিডিওদের হাতে, মিউনিসিপ্যালিটির হাতে থাকে, আর পুলিশের ক্ষেত্রে থানাদের হাতে থাকে। আমরা গত এক সপ্তাহে অনেকগুলো অর্ডার ইস্যু করেছি, কিছু ইমপ্লিমেন্ট হয়েছে, কিছুটা শুরু হয়েছে, আন্ডার প্রসেস আছে। আমরা তাদেরকে এগুলো বলেছি। মূল কথা ডিটেলসে না গিয়ে বলি, বিএনএস এর অন্তর্গত পুলিশ চলবে, ইটস এ ডিসিপ্লিন অর্গানাইজেশন। গত 5 বছর পলিটিক্যাল অ্যাট্রোসিটি, পলিটিক্যালি যে ভায়োলেন্ট হয়েছেন, যারা সাফার করেছেন, তারা তথ্য প্রমাণ এবং কেউ যদি ইনজুরি হয়ে থাকেন, মেডিকেল থাকে, তার তথ্য প্রমাণ ডকুমেন্ট দিয়ে, আর যাদের কাছে তথ্য প্রমাণ নেই, পুলিশ তদন্ত করে দেখবে অভিযোগ সঠিক কিনা। নতুন করে থানাগুলোতে এফআইআর করতে পারেন। কারা 3টে স্তরে, মূলত 4টে স্তরে আমরা গুরুত্ব দিতে চাই। একটা হচ্ছে রাজনৈতিক হিংসার বলি, মানে সাফারার। দ্বিতীয় হচ্ছে পুলিশের দ্বারা অন্যায়ভাবে অত্যাচারিত, 5 দিন ধরে ডিটেন করে এনে শুধু পিটিয়েছে, কোর্টে পাঠিয়েছে বা পাঠায়নি, এরকম অনেক পুলিশ ইনভলভ হয়ে গেছিল। সেখানেও যদি কারোর অভিযোগ থাকে, আপনারা অভিযোগ করবেন, পুলিশ অভিযোগ নেবে। এবারে ইনভেস্টিগেশনের পরে একটা পলিটিক্যাল, একটা হচ্ছে পুলিশের লোয়ার লেভেল দ্বারা অত্যাচারিত, লোয়ার লেভেল নয়, পুলিশ যে কোনো স্তরে পুলিশের দ্বারা অত্যাচারিত। 3 হচ্ছে
মহিলারা যারা অত্যাচারিত হয়েছেন, কমপ্লেন করতে এসেছেন, বলছেন আপনাদের মিটিয়ে নিন, কমপ্লেন না করাই ভালো। এইরকম কোনো তিক্ত অভিজ্ঞতা যদি কোনো মা বোন দিদির থাকে বা কোনো গার্ডিয়ানের থাকে, শিশুকন্যার সঙ্গে কিছু হয়ে থাকে, সেগুলো আপনারা নতুন করে কমপ্লেন দিতে পারেন, আমরা ইনভেস্টিগেশন করে লফুল অ্যাকশন নিতে বলেছি। আর চতুর্থত হচ্ছে, কেন্দ্র এবং রাজ্য সরকারের কোনো স্কিম পেতে গিয়ে কাউকে পয়সা দিতে হয়েছে, কাটমানি দিতে হয়েছে, ঘুষ দিতে হয়েছে, সেক্ষেত্রে আমরা দুটো ইলেকট্রনিক্স ডকুমেন্টকে এনকারেজ করেছি। একটা হচ্ছে পেটিএম এ পেমেন্ট, আর একটা হচ্ছে অ্যাকাউন্ট ট্রান্সফার, আরটিজিএস এনএফটিএস করে টাকা ট্রান্সফার। কে বলেছি আমরা এই ডকুমেন্ট পেলে অ্যারেস্ট করে দিতে, মানে এর আর কিছু ডকুমেন্ট লাগবে না। বিএনএসএ ইলেকট্রনিক্স ডকুমেন্টকে, ডিভাইস ডকুমেন্টকে অ্যাকসেপ্ট করা হয়েছে, এটা একদম। আর বাকি যাদের কাছে ডকুমেন্ট নেই তারা অভিযোগ করবেন, তদন্ত করে কনসার্নিং আইও দেখবে, তদন্তের গ্র্যাভিটি থাকলে অ্যাকশন নেবে, আর যদি ফলস অ্যালিগেশন হয় সেটাকে ক্লোজ করে দেবে। তার আইনে বলা আছে কি করতে হবে। এবং এটা বলা মানে হাজারে হাজারে মিথ্যা অভিযোগ যদি করেন, মিথ্যা অভিযোগ প্রমাণ হয়ে গেলে কিন্তু আপনার বিরুদ্ধেও কি করতে পারে সেটাও বিএনএসে বলা আছে, এটা থেকেও বিরত থাকবেন। যদি সত্যিকারের সাফার আল্লাহ গরিব মানুষরা তারা করুন। আর আজ থেকে অটো, টোটো, হকার এদের কাছ থেকে কোনো তোলা, সিন্ডিকেট কেউ তুলবেন না। কোনো অবৈধ টোল, হকারদের কাছে কালেকশন, সাফাই কালেকশন ইত্যাদি বৈধ রসিদ ছাড়া কেউ তুলবেন না। কেউ যদি টাকা চাইতে আসে, আপনারা সোজা থানায় যাবেন, থানা আপনাদের প্রোটেকশন দেবে। আমরা পুলিশকে কতগুলো বিষয়ে বলেছি, সবটা আপনাদের জন্য নয়। ডিসিপ্লিন অর্গানাইজেশন, তাদের স্বার্থ আমরা দেখব, তারাও সরকারের কর্মসূচি আইনের শাসন প্রতিষ্ঠা করা। আমরা একটা লাইনে বলেছি যে এতদিন শাসকের আইন ছিল, এবারে আইনের শাসন চালু হয়েছে, আপনারা আইন মেনে কাজ করুন। আমরা আজকে আপনাদেরকে যেটা জানাতে চাই, প্রি মনসুনে পুলিশদের কাছে যদি কোনো ভাঙা বাঁধ, বিপজ্জনক যদি কোনো ইনফরমেশন থাকে, তারা বিডিওদেরকে এবং ইরিগেশনকে জানাবে, এটা আমরা তাদেরকে বলেছি। আমরা মহিলা পুলিশ কনস্টেবল এবং মহিলা পুলিশ অফিসারদেরকে, ডিজিপিকে আমি অনুরোধ করেছি, অ্যাডভাইস করেছি, তাদের পার্শ্ববর্তী জেলাতে, খুব দূরে যাতে না ট্রান্সফার হয়, পার্শ্ববর্তী জেলাতে মহিলা পুলিশ কর্মীদের এটা একটু ওয়েলফেয়ার মেজার হিসেবে দেখতে। কিন্তু তাতে আবার শর্টফলও যাতে না হয়, সেটা অনেকগুলো মহিলা থানা পরিচালিত আছে, কিন্তু সেটা এক্সেপশন থাকবে। কিন্তু ইন জেনারেল আমরা বলেছি যে আলিপুরদুয়ারের বোনটি উত্তর দিনাজপুর শিলিগুড়ির মধ্যে তিনি কাজ করলে ভালো, তাকে যাতে পুরুলিয়া বাঁকুড়া এসে কাজ করতে না, এইরকম একটু আমরা বলেছি। মহিলাদের ক্ষেত্রে 15 বছরের বেশি যে পুলিশ কনস্টেবলরা আছেন, সার্ভিস দিলেন, তাদের জেলায় পোস্টিং দেওয়া যায় কিনা সে ব্যাপারেও ইতিবাচক ভাবনা চিন্তা করে এইচএস এবং ডিজিপিকে প্রপোজাল বানাতে বলা হয়েছে। ফাইনালি পুলিশ ওয়েলফেয়ার বোর্ড তার যে স্বরূপ এবং চিন্তা ভাবনাকে আমরা প্রথমত আগে মানে ভালো উদ্দেশ্য নিয়ে হয়েছিল, কিন্তু পরে পরে এটা একটা পার্টির ফ্রন্টাল অর্গানাইজেশনে পরিণত হয়ে যায় বা করা হয়, এবং এতে পুলিশদের ওয়েলফেয়ার কতটা হয়েছে আমি জানি না, কিন্তু অবৈধ এক্সটেনশন পাওয়া শান্তনু সিনহা বিশ্বাস, বিজিতেশ্বর রাউতরা, তারা বেনিফিটেড হয়েছে। ইন্ডিভিজুয়ালি দুজনের নাম বললাম, আরও কেউ থাকতে পারে, আমার মুখ দিয়ে নাম বলা মানে তখন তাকে হিরো করে দেওয়া, কিন্তু আমাকে স্পেসিফিক বলতে গেলে একটা দুটো উদাহরণও দিতে হবে। আমরা আজকে পুলিশ ওয়েলফেয়ার বোর্ডকে ভেঙে দিলাম। আমরা বাম আমলের মতো উগ্র ট্রেড ইউনিয়ন চাই না। নন গেজেটেড পুলিশ কর্মচারী অ্যাসোসিয়েশন, সেটাও কার্যত সিপিএম এর ফ্রন্টাল অর্গানাইজেশন হয়ে গেছিল। আমরা ওইটা চাই না। ইটস এ
ডিসিপ্লিন অর্গানাইজেশন। এখানে ধর্মঘট হরতাল, সিনিয়র পুলিশ অফিসারকে হ্যাকেল করবে, অর্ডারের বাইরে আমরা পেন ডাউন করে দিলাম, সিজার করে দিলাম ওয়ার্ক, এসব জিনিস আমরা পুলিশের ক্ষেত্রে তো ডিসিপ্লিন কোথাও হয় না। তাই আমরা ওই নন গেজেটেডের কনসেপ্টটা, উগ্র ট্রেড ইউনিয়নের কনসেপ্টটাও বাদ দেব। আর ওয়েলফেয়ারেরও শুরু হওয়ার সময় একটা উদ্দেশ্য ছিল, কিন্তু শেষে যেভাবে এটা একটা রাজনৈতিক দলের শাখা সংগঠনে একটা টুলসে পরিণত হয়ে গেছিল, সেটা বাদ দিয়ে নতুন কিছু 3 মাসের মধ্যে করব। সমস্ত সিনিয়র পুলিশ অফিসার, রিটায়ার্ড পুলিশ অফিসার, রিটায়ার্ড পুলিশ অর্গানাইজেশন যারা অ্যাসোসিয়েশন করতেন বা অন্য কিছু করতেন, তাদের সবার সাজেশান হোম ডিপার্টমেন্ট কালেক্ট করবে। করার পরে সিএসের নেতৃত্বে একটা কমিটি থাকবে, তারা ক্যাবিনেটে একটা প্রপোজাল দেবে এবং আমরা অনুমোদন দিয়ে একটা ব্যবস্থা করে দেবো উইদিন 90 ডেজ। আপাতত পুলিশ ওয়েলফেয়ার বোর্ডকে আজকে রাজ্য সরকার ডিজলভ করলো, অফিসিয়াল অর্ডার সোমবার দিন এইচএস বের করলো। দাদা